রক্তিম সূর্য যখন মধ্যপ্রদেশের পাহাড় ঘেরা রাজ্যে অস্ত যাচ্ছিল, ঠিক সেই সময় গর্জে উঠেছিল যুদ্ধের দামামা। আর সেই মুহূর্তে এক নারী হাতে তুলে নিলেন তরবারি, কারণ তিনি জানতেন মরণ শ্রেয়, তবু পরাজয় নয়। এই গল্প রানী দুর্গাবতী। 1524 খ্রিস্টাব্দে কালিঞ্জর রাজপ্রাসাদে জন্ম নেন দুর্গাবতী, যিনি ছোটবেলা থেকেই ছিলেন সাহসিনী, অস্ত্র চর্চায় দক্ষ। বড় হয়ে তার বিবাহ হয় গণ্ড রাজ্যের রাজা দলপত শাহের সঙ্গে। দলপত শাহ ছিলেন ন্যায়পরায়ণ আর দুর্গাবতী ছিলেন প্রজাপ্রিয়। কিন্তু অল্পকালের মধ্যেই দলপত শাহ মৃত্যুবরণ করেন। তার ছেলে বীর নারায়ণ তখন মাত্র 5 বছরের। রাজ্যের দায়িত্ব নিলেন রানী দুর্গাবতী। তিনি শুধু একজন মাই নন, তিনি একজন সুশাসক, একজন অধিনায়িকা। তার রাজ্যে ছিল সুবিচার, প্রজাদের সুখ, আর রাজকোষ ছিল সমৃদ্ধ। কিন্তু সুখ চিরকাল থাকে না। 1564 সালে মুঘল সেনাপতি আসফ খান তার রাজ্যে আক্রমণ চালায়। রানী দুর্গাবতীকে সমর্পণের প্রস্তাব দেওয়া হয়, কিন্তু রানীর জবাব ছিল একটাই, যুদ্ধ করব, মরব, কিন্তু মাথা নত করব না। নারীদের দল, যোদ্ধাদের বাহিনী আর রানী নিজে সবার সামনে ও আগে দাঁড়িয়ে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। যুদ্ধ শুরু হলো। তীর, তরবারি, গর্জন, চারদিক জ্বলছে ধ্বংসের লেলিহান শিখায়। হঠাৎ একটি বিষাক্ত তীর এসে লাগে রানীর ঘাড়ে। রক্ত ঝরতে থাকে রানীর। সেনারা পিছিয়ে যেতে চায়। রানী বুঝতে পেরেছিলেন যে পরাজয় অবশ্যম্ভাবী। তার মাহুত তাকে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু রানী বলেছিলেন, আমি মরব, কিন্তু আমার সম্মান মরবে না। আমার শরীর শত্রুর হাতে পড়ার আগেই আমাকে মুক্ত হতে হবে। আর ঠিক সেই রাতেই রানী দুর্গাবতী নিজ হাতে আত্মত্যাগ করেন। আজও জব্বলপুরের বাতাসে বাজে সেই তরবারির আওয়াজ। আজও রক্তে গরম হয়ে ওঠে হৃদয় যখন উচ্চারণ করি তার নাম, রানী দুর্গাবতী। তিনি শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন এক যুগের অহংকার। তুমি কি আগে জানতে এই সাহসিনী রানীর কথা? কমেন্টে লিখে জানাও। আর এমন বীরত্বের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। গল্প হলো শুরু, কারণ গল্প মানেই শুরু।